শোনেন, আমি যেই সময় আমার ওই কলিগরা বলেছে, হয়তো এই কলিগরা এই যে আগেও একটা মিটিং হয়েছিল, ওই সময় আপনারা থাকলে বাজার, আমি যে সময় দায়িত্ব নিছি, যেহেতু আপনারও চুল পাকিয়ে গেছে, আমারও চুল পাইকে পড়ে গেছে, সেই সময় কি পরিস্থিতি ছিল আর এখনই কি পরিস্থিতি, আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে দিতে পারছি। এটি আমার কাছে হলো সবচেয়ে ভালো লাগতেছে। প্লাস আমি ওই কৃষি মন্ত্রণালয়ে বলছি যে আমি সেই সময় সারের কেনার জন্য আমার কাছে টাকা ছিল না। আপনারা জানেন যে কক্সবাজার পোর্টে মানে চিটাগাং পোর্টে অর্ধেক নামায় যাওয়ার পরে মংলা পোর্টে এসে তারা সার নামাইতে চাইতো না, পেমেন্ট করা যাচ্ছে না দেখা। বা ওখানে আমি 61 সালের পরে এখন এই সবচেয়ে বেশি আমি সার রেখে যেতে পারি। আমি বলবো যে এইটা হলো আমার একটা বড় স্যাটিসফ্যাকশন। এগুলি সব সম্ভব হয়েছে আপনাদের জন্য। তা আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। না, তার জন্য শুধু আমার দোয়া যে উনি আমরা যতটুকু এখানে এনে গেছি উনি এর থেকে আরও উত্তর আরও ভালো করবেন। তার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল, উনি আরও ভালো করবেন, আমাদের থেকে আরও ভালো করবেন। এই জন্য মানে বাস্তব জীবনে সারাটা জীবনই কিন্তু চ্যালেঞ্জ, আপনার সংসার জীবনও কিন্তু চ্যালেঞ্জ ছাড়া কিন্তু কোনো কিছু নেই। এরকম কোনো কিছু আছে নাকি চ্যালেঞ্জ ছাড়া? সব জায়গায় যে আপনি যেসব স্কুলে পড়াশোনা করছেন ওটাও একটা চ্যালেঞ্জ, ফার্স্ট হতে পারবেন না নাকি সেকেন্ড হবেন কী হবেন ওটাও একটা চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকে। বাট চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সবাই এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। আর আমি হলো সবচেয়ে খুশি আপনারা আমার অনেক সময় আমার ভুলটা ধরাই দিচ্ছেন, আমি ওটার চেষ্টা করছি ওইটারে কীভাবে আবার মেকআপ করা যায়। আর আমি সবচেয়ে বেশি আমার আইন শৃঙ্খলা বাহিনী সবটা ইউনিটে আমি গেছি তাদের ধন্যবাদ দেওয়ার জন্য। তারা এই একটা অসাধারণ কাজ করছে, যেটা অনেকে অনেক রকম ভাবছে যে নির্বাচন এই হবে সেই হবে, নির্বাচন হবে কি না, হওয়ার ফলের পরে আমার এই বন্ধু জিজ্ঞেস করে নির্বাচনের পরে বড় ধরনের সহিংসিত হবে কিনা, এইও আমাদের জিজ্ঞেস করে। আমি বলছি ওইটা হওয়ার পরে দেখা যাবে, কিন্তু আল্লাহ দিলে আপনাকে সবাই সাহায্য এবং সহযোগিতায় এটা হয়েছে। এবং আমি আমার সব আন্ডার কমান্ড আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনেক ধন্যবাদ দিই। তারা এবং প্রশাসন তারা যেভাবে কাজ করছে এবং এই জন্য তারা কিন্তু সবাই ধন্যবাদ পাওয়ার জন্য। আমার বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং আমাদের সাথে যারা ইন এইড অফ সিভিল পাওয়ার আছে আমি সবাই ধন্যবাদ দিই। ইভেন এই যে মাদক অধিদপ্তর ছিল এরও কিন্তু ট্রিমেন্ডাস করছে। আপনি দেখেন মাদকের এইটাও কিন্তু আগের থেকে কমছে, বাট আমি একেবারে এলিমিনেট করছি, আমি এটা করতে পারবো না। পাসপোর্টের ভিতরে আমি এই যে পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, এতে কিছুটা স্বস্তি হয়তো আসছে, কিন্তু পুরো স্বস্তি আসছে তা আমি বলবো না। এই 1.5 বছর কালে যদি বলেন যে সব কিছু আপনি করে দিয়ে যেতে পারেন, এটা তো ভাই সম্ভব না। অবশ্যই দেশে থাকবে। আমি বললাম আমার এক ছেলে, আপনাকে বলি আমার এক ছেলে এক মেয়ে, এক নাতি, ছেলের বউ আর মেয়ের জামাই। আমার ছেলে এবং মেয়ে দুইজনে দুইটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। আমার মেয়ের জামাই গ্রামীণ ফোনে চাকরি করে, আর আমার ছেলের বউ হলো আর্কিটেক্ট, বাট ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলেই করে, বাট আর্কিটেক্টও করে আবার ইংলিশ মিডিয়াম স্কুলে করে। ইভেন আমার মেয়ের জামাই হলো এরকম, আপনারা দেখবেন আমার আত্মীয় স্বজন মনে হয় না কোনো মন্ত্রণালয়ে বলতে পারবেন যে গিয়া কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছে। ইভেন একবার ওই গ্রামীণ ফোনের সিও আসতেছিল, উনি একবার না দুইবার, আমার জামাই বলতেছে ওই তো ইঞ্জিনিয়ার, বাবা ওই আমার কথা এখানে উঠাইয়েন না, উঠাই বললে হয়তো সে যদি জানে বা সেই সময় সে আবার কেউ একটা কি আত্মীয় থাকলে এটা দিয়ে একটা রিকোয়েস্ট দিলে বেরিয়ে হলো। মানে এরও কিন্তু মোটামুটি মানে এই অ্যাডমিনিস্ট্রেশনে এরাই এরা আছে, এরও কোনো দিন বলতে পারবো না যে এই কোনো একটা কাজের জন্য তারা এখানে আছে। হ্যাঁ, সাংবাদিকও আছে, অবশ্যই আছে, এই তো ভালোভাবে ঠিক।